হ্যালো এভরিওয়ান, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে না, সেটা তো হয় না, সবাই মিলে একটু মজা আড্ডা। তো দেখতেই পাচ্ছ ডালপুরি তৈরি করা হচ্ছে। সকালে টিফিনে ছিল ডালপুরি, বোন বানিয়ে দিচ্ছিল, মা ভাজছিল, আর আমি এদিকে দুপুরের সব খাবারের জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছিলাম। যা গরম পড়ছে, মার কষ্ট হচ্ছিল, আমরা 3 বোন যতটা পারছিলাম মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তাই আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর ওদিকে মা সব রান্নার ব্যবস্থাগুলো করে নিচ্ছিল। তো সকালের টিফিন ছিল ডালপুরি, আলুর দম, আমের সময় আম হবে না সেটা হয় না, আম, মিষ্টি, দই, এটাই ছিল সকালের মেনু। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিটের পর এবার দুপুরের রান্নার জন্য তোড়জোড় লেগে গেছিলো। এদিকে বোন মাকে রান্না করে মাংস টাংসগুলো একটু ধুয়ে দিচ্ছিলো, আর একদিকে মা রান্না করছিল। তো দেখতেই পাচ্ছ মা এখন রান্নায় ব্যস্ত। এই যে চিংড়ি মাছ ভাজছিল, পটল চিংড়ি হবে তাই। একদিকে ভাত বসিয়ে দিয়েছিল, আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছিল। যেহেতু দেরি হয়ে গেছিলো অনেকটা, সকালে ডালপুরি সব তৈরি করতে গিয়ে অনেকটা সময় চলে গেছিলো, দুপুরে খাবার জন্য দেরি হয়ে যাচ্ছিলো, তাই সবাই একটু তাড়াহুড়োই করে রান্না বান্না সব কমপ্লিট করছিল। তো এই যে আর একদিকে মাটন বসিয়ে দেওয়া হয়েছিল, আর একদিকে পোলাওয়ের জন্য সব প্রিপারেশান চলছিল। বোনও রান্না করে হেল্প করছিল মাকে, আর আমরা ওদিকে কাটাকুটি করে নিচ্ছিলাম। তো রান্না বান্না সব কমপ্লিট, থাল সাজানো হয়ে গেছিলো। এই যে ছিল পোলাও, ভাত, স্যালাড, চাটনি, পটল চিংড়ি, খাসির মাংস, সর্ষে ইলিশ ভাপা, দই, মিষ্টি আর আম। তো আমি খেতেও শুরু করে দিয়েছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। পাশে থেকো, টাটা।